আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। ও, আমরা আমাদের কাজকর্মের জন্য বা আমাদের রিজিকের জন্য আমরা অফিস করি, কেউ ব্যবসা করি, কেউ এক একজনের জীবিকা এক এক রকম। এবং এই জীবিকা অর্জন করতে গিয়ে আমাদেরকে অনেক মানুষের সাথে অনেকের সাথে পথ চলতে হয়। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আপনি আপনি অন্যের জীবনটাকে মানে আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ, আপনার কর্ম দ্বারা মানে সহজভাবে মানে সহজ করে দিন। আপনি অন্যের জীবনকে মানে এমনভাবে কাজ করবেন না যে অন্যের জীবনটা আপনার, যেটা বলতে চাইছি মানে আপনি এমনভাবে আপনি আপনার কাজকর্মগুলো করেন যেন আপনার জন্য অন্যের জীবনটা যেন কষ্টকর না হয়। দ্যাট মিন্স আমি যেটা বলতে চাইছি, অন্যের জীবনকে কষ্টকর করে তুলবেন না। একদিন এটি কোনো না কোনোভাবে আপনার কাছে মানে আপনার কাছে ফিরে আসবে। সেটা হয়তোবা আপনার কর্মের জন্য আপনার কাছে ফিরে আসবে, হয়তোবা আপনাকে সৃষ্টিকর্তা আপনার পরীক্ষা নিচ্ছেন। এটা মানে আপনার কাছে ফিরে আসবে। সো অন্যের জীবনকে কখনো কষ্টকর করে তুলবেন না। আপনি আপনার কথাবার্তা, আচরণ দ্বারা আপনি আপনার অন্যের জীবনের জন্য স্বাচ্ছন্দ্য তৈরি করুন। যে যে স্বাচ্ছন্দ্য তৈরি করার জন্য যদি আপনার একটু ভালো কথা বলার প্রয়োজন, আপনি ভালো কথা বলুন। একটু ভালো সময় কাটানোর জন্য প্রয়োজন, ভালো সময় কাটান। সেটা আপনি আপনার ঘরেও করতে পারেন, আপনি আপনার অফিসেও করতে পারেন, আপনি আপনার বন্ধু মহলও করতে পারেন। আপনি যে কোনো জায়গায় এটা করতে পারেন। এটার জন্য তো আপনাকে বেশি কিছু মানে করতে প্রয়োজন হচ্ছেন না। আপনি এমনভাবে চলাফেরা করেন যেন অন্যের জীবনটা যেন কোনোভাবেই কষ্টদায়ক না হয়। এমনভাবে স্বাচ্ছন্দ্য তৈরি করুন, এমনভাবে সুন্দর কিছু তৈরি করুন যাতে আপনার সৃষ্টিকর্তা যেন আপনার জন্য একই কাজ করেন, এবং আপনার সৃষ্টিকর্তা যেন আপনার আপনার দিকে ওইভাবেই তাকান। আপনি যদি অন্যের দিকে খুব সুন্দরভাবে দৃষ্টি দেন বা অন্যের দিকে খুব ভালোভাবে আপনার মানে আপনি স্বাচ্ছন্দ্যতা তৈরি করেন, সৃষ্টিকর্তাও আপনার প্রতি ওইভাবে স্বাচ্ছন্দ্য তৈরি করবে। উনিও আপনার দিকে ওইভাবেই ওনার দৃষ্টিটা দিবেন। আশা করি সবার কথাগুলো ভালো লাগবে। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।